হঠাৎ করে ভূত সাজালাম কেন? কি তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছে সবাই? আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি। তো ভিউটা আমি কেন সাজিয়েছি, এটা একটা রিল পোস্ট করেছি, আশা করি রিলসটা হয়তো সবাই দেখেছো, আর যারা যারা দেখোনি তারা এখনো গিয়ে দেখে এসো। আর এই শ্যুটটা করতে আমরা এত হেসেছি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। তো কিছু কিছু ক্রিয়েটিভিটি করেছি, যেটা তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ ভিডিও করার কেউই ছিল না, আমি একাই ছিলাম। আর সেখানে আমি এখনও হাসি পাচ্ছে সেই মুহূর্তগুলো ভেবে। তো ভিডিওটা আমি মানে ভয়েস ওভার দিচ্ছি আর আমার হাসি পাচ্ছে, ও বারবার আয়না দেখছে আর হাসছে। তো এখানে রিলসের জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম, আমি নিতেই পারছিলাম না, ও হাসতেছিল, ওর সাথে সাথে আমিও। তো অনেকবার ট্রাই করার পরে ফাইনালি আমাদের রিলসের কিছু শ্যুট আমরা নিতে পারি। তো সেটাই আমি তোমাদের মাধ্যমে যেটা তুলে ধরেছি, তোমরা হয়তো অনেকেই বুঝোনি। সেটা হয়েছে, একটা মানুষে কখনো পারফেক্ট হয় না, তার ভালো দিক থাকে, তার খারাপ দিক থাকে। ভালো দিকটা আমরা সবাই জানি, খারাপ দিকটা হয়তো কেউ জানি না, বাট ঘরের মানুষগুলো জানে, বাইরের মানুষ তো আর কেউ খারাপ দিকটা জানে না। তো একটা মানুষ কখনো পারফেক্ট হয় না, তাকে পারফেক্ট করে তুলতে হয়। সেটাই আমি তুলে ধরেছি, যে ওর খারাপ দিকগুলো রিমুভ করে আমি ভালো করার চেষ্টা করেছি ওকে। জানি না কতটুকু কী করতে পেরেছি, তোমাদের কতটুকু ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছিলো। আর এই লুকসটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা রিলসটা দেখোনি তারা গিয়ে দেখে এসো, তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে সেটাই আমি তোমাদেরকে তুলে ধরেছি, যে একটা ভালো দিক, একটা খারাপ দিক। সবাই ভালো দিকটাই জানে, তো খারাপ দিকটাকে রিমুভ করো, ভালো হওয়া যায়। সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই মেকআপ ভিডিওটাতে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমি এখানে কী কী মেকআপ ইউজ করেছি, কী কী প্রোডাক্ট ইউজ করেছি, সেটা তোমাদেরকে যতটুকু পেরেছি তুলে ধরেছি। আর আজকে কিছু কথা আমি বলতে চাই, যেটা আমার ক্লাস ডিটেলসের জন্য। অনেকেই আমার ক্লাস হয় 11 ডেজের, অনেকেই জিজ্ঞেস করো যে আমরা 11 দিনে কী করে কাজ শিখবো। আমার কাছে এরকমই হয় যে আমি 11 দিনেরই ক্লাস করাই আর একদম পারফেক্ট করাই। আমি কিন্তু খুব বেশি 10টা-12টা ডেমনস্ট্রেশন দিই না। আমি যেগুলো বেসিক নলেজ, যেগুলো মানে আমাদের জানতে হবে, আমি সেই কাজগুলোকে তোমাদেরকে প্র্যাকটিস আমার ক্লাসে বেশি হয়। আর আমার ক্লাসে ডেমনস্ট্রেশন খুব বেশি থাকে না, কারণ প্র্যাকটিস যত করবে, আমি যদি তোমাদেরকে দেখিয়েই যাই তাহলে তোমরা তো আর শিখতে পারবে না। তার জন্য আমার ক্লাসে প্র্যাকটিসটা বেশি হয়। আর এরকমই আমার কাছে স্টুডেন্ট আসে যারা হয়তো ব্রাশ ধরতে জানে না, আইলাইনার লাগাতে জানে না, ভালো করে লিপস্টিক পরতেও পারে না। তাদেরকে আমি 100% শিখিয়েছি, তারা এখনও কাজ করছে আর তারা ভালো করে কাজ করছে। আর এরকমও স্টুডেন্ট আছে হয়তো কাজ শিখেছে আর প্র্যাকটিসই করলো না, ভুলে গেল। তো এরকম কিছু কিছু কাজ, যেটা আমি বলতে চাই, তোমরা এই প্রফেশনটা যারা যুক্ত চাচ্ছ তাদেরকে এই প্রফেশনটাকে ভালোবাসতে হবে। এই প্রফেশনটাকে যদি ভালোবাসো, দেন তোমরা কাজ করতে পারবে আর তোমরা কাজে আগাতে পারবে। 10 দিন 12 দিনে কেউ মেকআপ আর্টিস্ট হয়ে ওঠে না, 15 দিনের ক্লাসেও কেউ মেকআপ আর্টিস্ট হয়ে ওঠে না, কেউ সেমিনার করলেও মেকআপ আর্টিস্ট হয়ে ওঠে না। প্র্যাকটিস যত করবে অত পারফেক্ট হবে, অত তুমি নিজের কাজটাকে নিজেরও ভালো লাগবে, নিজেও স্যাটিসফাই হবে এবং সবাইকে স্যাটিসফাই করতে পারবে। প্র্যাকটিসটা খুব দরকার। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার জন্য আছে। তো যারা যারা ক্লাস করতে চাইছো, আমার কাছে উপরে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। আমার 11 ডেজের বেসিক টু অ্যাডভান্স ক্লাস করানো হয়। তো সব ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি তোমাদেরকে দিয়েছি। আর যদি তারাও তোমরা কিছু বোঝোনি, উপরে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, সব রকম মেকআপ আমি করি। তো ওখানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে ওর আস্তে আস্তে করে লুকটা হচ্ছিল, আর ওকে আমি বারবার দেখছিলাম, ও নিজেকে বারবার দেখছিল। এটা ওর ফাইনাল লুক গাইজ। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। কিপ লাভিং মি, কিপ সাপোর্টিং মি। টাটা, বাই।